আমরা আজকে আলোচনা করব বেক্সিমকো গ্রুপের ৩২টি কোম্পানি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কেন বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলো, কিভাবে বিক্রি করা হবে এবং এটি সম্ভব কিনা। আমরা দেখি যে খুব সম্প্রতি গত ২৮ নভেম্বর একটি সরকারি পর্যায়ে একটি মিটিং হয়েছে। সেখানে আমরা দেখছি যে সেখানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং যে বিডা ফরেন ইনভেস্টমেন্ট অথরিটির যে বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান সহ এরকম জনতা ব্যাংক, যেই ব্যাংকের বেক্সিমকোর সবচেয়ে বেশি লোন আছে, সেই জনতা ব্যাংকের টপ এক্সিকিউটিভ থেকে শুরু করে এরকম বিভিন্ন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের টপ এক্সিকিউটিভদের নিয়ে একটি মিটিং হয়েছে। সেই মিটিংটির বিষয় ছিল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শিল্প প্রতিষ্ঠান সমূহের যেই ওয়ার্কারদের যে স্যালারি নিয়ে অস্থিরতা চলছে সেটি কিভাবে সলভ করা যায়। তো সেই মিটিংয়ে যে সিদ্ধান্তটি এসেছে যে বেক্সিমকো গ্রুপের যেই ১৬৯টি কোম্পানি, তারা এখানে বলছে যে ১৬৯টি কোম্পানিকে তারা ৩টি ক্যাটাগরিতে ভাগ করেছে। এর মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস যেটি একমাত্র প্রফিটে আছে, এই কোম্পানিটিকে এ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এরপর তারা বি ক্যাটাগরিতে রেখেছে ৩২টি কোম্পানি, এর মধ্যে ১৬টি আসলে তাদের গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের, যেগুলো এখনও চলমান রয়েছে, এবং বাকি যে কোম্পানিগুলো আছে, বাকি আরও থাকে, আমরা দেখতে পাই যে ১৩৬টি কোম্পানি, এগুলোকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে।